এসেছি উত্তর দিনাজপুরের ইটাহারে, যেটা ভদ্রশিলা। আর এখানে আমরা এসেছি, এখানে আমাদের বিশিষ্ট লোকজন আছে। যিনি এখানে আছে গৌতম পাল আছে, যিনি করণদিঘির এমএলএ আছে, ওনার সাথে কথা বলবো। স্যার অনেক অনেক ধন্যবাদ। প্রথমে যেটা বলবো আপনাকে, এই যে থিমটা যেটা দেখছি, আমরা অন্য জায়গায় দেখেছি, অনেক জায়গায় যে প্যান্ডেলগুলো দেখেছি, অনেক জায়গায় পুজো দেখেছি, এই যে থিমটা দেখছি পুরোপুরি একটু আলাদা, ডিফারেন্ট একটু দেখছি। যেটা দেখা যাচ্ছে মানে পুরোপুরি ট্রাইবেলের উপরে, ট্রেডিশন এবং কালচারের উপরে। তো এই থিমটা যে বানানো হয়েছে, এটা স্যার কী করে এলো মানে আপনার মাথায়? ভদ্রশিলা সার্বজনীন দুর্গাপূজা 2022 আমাদের এবার 25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষ। সেইখানে আমরা এবার একটু নতুনত্ব আনতে চেয়েছিলাম। মানে পুজো প্যান্ডেল হয়, অন্য বিভিন্ন রকম কাজ থাকে, কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী ভদ্রশিলা সার্বজনীন দুর্গাপূজা 25 বছর পূর্তিতে আমরা আদিবাসীর উপরে, ট্রাইবালের উপরে আমরা একটা থিম তুলে ধরেছি, যে ট্রাইবালরা কিভাবে জীবনযাপন করে, কিভাবে থাকে, সেটা আধুনিক যুগে কিভাবে থাকা উচিত, সেটা আমরা দেখাতে চেষ্টা করেছি। আর বিশেষ করে আমাদের এলাকার ট্রাইবাল অধ্যুষিত, প্রচুর ট্রাইবাল এখানে আছে, তারা যাতে মানে লেখাপড়া করে, যে এইভাবে থাকা উচিত নয়, মানে যে অবস্থায় ওরা বসবাস করে, একটু ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আরও ভালো জায়গায় পৌঁছাবে। আমরা সেই জন্য আদিবাসী ট্রাইবালদেরকে কনসাস করানোর জন্য, সচেতন করানোর জন্য আমরা কিন্তু এই থিমটা এবার তুলে ধরেছি। তো বিশেষ করে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যদি একজন ট্রাইবাল মহিলা রাষ্ট্রপতি হতে পারে, তো আমাদের গ্রামের ট্রাইবাল যারা আছে তারা কেন ভালো জায়গায় পৌঁছাতে পারবে না? সেই জন্য আপনারা বাইরে দেখেছেন যে আমরা রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী যে ফুল দিয়ে রিসেপশন করছেন, সেটাও আমরা ছবি তুলে ধরেছি। যে এখানে রাজনীতির ঊর্ধ্বে আমরা ট্রাইবাল যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যায় এবং ট্রাইবালরা যাতে আর আপডেট হয়, উন্নতি হয় তাদের, সেই জিনিসটা আমরা তুলে ধরেছি। একদম স্যার। এবার এই যে থিমটা দেখছি, তাহলে পরের বছর কি আমরা আবার নতুন কিছু দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা প্রত্যেকবার নতুনভাবে, একবার আমরা বৃদ্ধাশ্রম করেছিলাম, একবার কৃষক বাজার করেছিলাম। আমরা পুরোটা থিমের উপরে চলি। ঐতিহ্যবাহী এই ভদ্রশিলা সার্বজনীন প্রত্যেকবার ইটাহারের মধ্যে নয়, জেলার মধ্যে একটা নজর কাড়া মণ্ডপ বা পূজা এখানে হয়। প্রত্যন্ত গ্রাম অঞ্চল হলেও এখানে কিন্তু প্রচুর মানুষ, এদিকে গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, এদিকে রায়গঞ্জ, এদিকে ইসলামপুর, চাচল, কুশিদা থেকে প্রচুর মানুষ এখানে কিন্তু ভিড় করে। গতকাল এবছরের রেকর্ড ভিড় ছিল বিজয়া দশমীর দিন। ফলে আমরা মানুষকে বাস্তব চিত্রটা তুলে ধরতে চাই, যে মানুষ কিভাবে এটাকে নিচ্ছে আর কি। স্যার, এখানে ইটাহারের যে জনসাধারণ আছে এবং আপনার যে কেন্দ্র আছে করণদিঘি যেটা আছে, ওদের উদ্দেশ্যে স্যার আপনি কি বলবেন? আমি করণদিঘি তথা গোটা উত্তর দিনাজপুর জেলাবাসী এবং সহ উত্তরবঙ্গবাসীকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম। কিন্তু আমি একটাই বলতে চাই, যে আমাদের বিভিন্ন দিকগুলো আমাদেরকে দেখতে, মায়ের কাছে আমাদের প্রার্থনা, দুর্গার কাছে আমাদের প্রার্থনা, মা সবাইকে ভালো রাখবে, নিশ্চয়ই মঙ্গল করবে, ঠিকই আছে, কিন্তু আমাদের উন্নয়ন এবং শিক্ষা, এই দুটাকে যাতে আমরা বেশি বেশি করে আপডেট করতে পারি, আমার জেলাকে যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আজকে খুব খুশি, খুব আনন্দিত। আমরা ভদ্রশিলা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সভাপতি, সম্পাদক এবং সমস্ত সদস্য গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ট্রাইব টিভি চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের এই প্রত্যন্ত গ্রামে এসে এই পূজা মণ্ডপকে পুরস্কৃত করার জন্য। একটা মেসেজ আমরা দিতে চাই, যে ট্রাইব টিভি সবাই দেখবেন এবং ট্রাইব টিভি যাতে আগামী দিনে বিখ্যাত চ্যানেল হয়ে ওঠে, এটা আমরা আশা করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার ট্রাইব টিভির পক্ষ থেকে।
আমরা কথা বলে নিলাম গৌতম পাল, যিনি করণদিঘির বিধায়ক, ওনার সঙ্গে কথা বললাম। ক্যামেরাম্যান আনন্দের সঙ্গে কানুচরণের রিপোর্ট, ট্রাইব টিভি।